আকাশ ছোঁয়ার স্বপ্ন মানুষ লালন করে আসছে আদিকাল থেকেই, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপ ছিল রকেটের আবিষ্কার। আজ আমরা ফিরে যাব সেই ইতিহাসের পাতায় যেখানে রকেটের যাত্রা শুরু হয়েছিল। রকেটের প্রথম ব্যবহার পাওয়া যায় ১৩ শতকের চীনে। বারুদের আবিষ্কারের পর চীনারা এটি ব্যবহার করে তৈরি করেছিল আতশবাজি এবং সামরিক অস্ত্র হিসাবে ছোট রকেট। এই প্রাচীন রকেটগুলো ছিল বেশ সরল, তবে এগুলোই ছিল আধুনিক রকেটের পূর্বসূরি। পরবর্তী কয়েক শতাব্দী ধরে রকেট প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হতে থাকে। ১৮ শতকে ভারতের মহীশূর রাজ্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে লোহার খোসা দিয়ে তৈরি শক্তিশালী রকেট ব্যবহার করেছিল। কিন্তু রকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব ঘটে বিংশ শতাব্দীর শুরুতে, যখন আমেরিকান বিজ্ঞানী রবার্ট গডার্ড তরল জ্বালানি চালিত রকেটের উদ্ভাবন করেন। তার এই আবিষ্কার আধুনিক মহাকাশ যাত্রার পথ প্রশস্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিজ্ঞানীরা V2 রকেট তৈরি করেন, যা ছিল প্রথম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুদ্ধের পর এই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মহাকাশ প্রযুক্তির উন্নয়ন ঘটায়। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে, যা মহাকাশ যুগের সূচনা করে। ১৯৬৯ সালে নাসার অ্যাপোলো ১১ মিশন চাঁদে প্রথম মানুষ পাঠায়, যা ছিল রকেট প্রযুক্তির এক অনন্য সাফল্য। এই অভিযানে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী স্যাটার্ন V রকেট, যা এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় রকেট। এরপর থেকে রকেট প্রযুক্তি আরও উন্নত হয়েছে। স্পেস শাটলের মতো পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের উদ্ভাবন মহাকাশ যাত্রার খরচ কমিয়েছে। বর্তমানে স্পেসএক্সের ফ্যালকন 9 এবং নাসার স্পেস লঞ্চ সিস্টেমের মতো রকেটগুলো পরবর্তী প্রজন্মের মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করছে। আকাশে উড়ে যাওয়া এক উজ্জ্বল আলোর রেখা, গর্জনের শব্দ এবং মানবজাতির মহাকাশ অভিযানের প্রতীক হলো এই রকেট উৎক্ষেপণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রকেট কিভাবে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাকাশে পৌঁছায়? গল্পের এই অংশে আমরা সেই যাত্রার রহস্য উন্মোচন করব। একটি রকেট মূলত বিভিন্ন স্তরে বিভক্ত থাকে। প্রতিটি স্তরে থাকে শক্তিশালী ইঞ্জিন এবং প্রচুর পরিমাণে জ্বালানি। উৎক্ষেপণের সময় সবচেয়ে নিচের স্তরে ইঞ্জিন চালু হয়, যা প্রচণ্ড পরিমাণে গরম গ্যাস নিচের দিকে ছুড়ে দেয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই নিচের দিকে ধাক্কা রকেটটিকে উপরের দিকে ঠেলে দেয় এবং বিপুল বেগে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। রকেট যত উপরে উঠতে থাকে বায়ুমণ্ডল তত পাতলা হয় এবং মধ্যাকর্ষণ শক্তিও কমতে থাকে। একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে রকেটের প্রথম স্তরে জ্বালানি শেষ হয়ে যায় এবং এটি বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে ফিরে আসে। এরপর দ্বিতীয় স্তরে ইঞ্জিন চালু হয়, যা রকেটটিকে আরও বেশি বেগে মহাকাশের দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকে যতক্ষণ না রকেটটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছায়। কক্ষপথে পৌঁছানোর পর রকেটের শেষ স্তরটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মহাকাশযানটি তার লক্ষ্যের দিকে যাত্রা শুরু করে। সেটা হতে পারে মহাকাশ স্টেশন, চাঁদ, মঙ্গল অথবা নক্ষত্রে ভরা মহাবিশ্বের আরও দূরের কোনো গন্তব্য। এই মহাকাশ যাত্রা প্রযুক্তি, প্রকৌশল এবং অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল। রকেটের ইতিহাস হলো মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্নের ইতিহাস। এই যাত্রা শুরু হয়েছিল আতশবাজি দিয়ে, আর এখন এসে পৌঁছেছে মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর পরিকল্পনায়। এটি আমাদের বিজ্ঞান, যোগাযোগ এবং মহাবিশ্ব অনুসন্ধানে অসামান্য অবদান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ভবিষ্যতে রকেট আমাদের আরও কোথায় নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়।